सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। 12ই আগস্ট 2026 সৌরমণ্ডলের যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে, সেই গ্রহণ অবশ্যই ভারতবর্ষে দৃশ্যমান নয়, এই জন্য কোনো সূতক বা রেস্ট্রিকশন নেই। কিন্তু আমরা আলোচনা করেছি যে এই গ্রহণ যেহেতু অশ্লেষা নক্ষত্রে সংঘটিত হবে এবং অশ্লেষা নক্ষত্র অত্যন্ত পাওয়ারফুল এবং ইম্প্যাক্টফুল একটা নক্ষত্র, আর তার সঙ্গে এই গ্রহণের ঠিক আগে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর প্রবেশ হয়েছে এবং এই রাহু মঙ্গলের একটা খুব সাটল কানেকশনে একটা অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং এক্লিপস গ্রহণের যে একটা যবনিকা পতন, একটা সমাপ্তি, একটা সাডেন ইভেন্টসের যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে এই রাহু মঙ্গলের কানেকশনটাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এবং এই যে টাইমটা যখন এই গ্রহণ সংঘটিত হবে, তখন মঙ্গলের উপর রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে। তো এই কারণে এই গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান না হলেও সম্পূর্ণভাবে এই গ্রহণকে কিন্তু আমরা বাদ দিতে পারছি না। এবং যেটা বলেছি, জন্মাবার আগে আমাদের যাদের যাদের জন্মের আগে লাস্ট গ্রহণ সূর্যগ্রহণ ছিল, প্রিনেটাল এক্লিপস, তাদের উপর তো প্রভাব পড়বেই, কারণ সারা জীবন প্রিনেটাল সোলার এক্লিপসের ওই ইনফ্লুয়েন্সটাই তাদের গাইডিং একটা ইনফ্লুয়েন্স হয়ে যায়, একটা মৌলিক প্রভাব হয়ে যায়। তো এই 12ই আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণের যে একটা অ্যাসেসমেন্ট, একটা ফলাফল, সেটা আমরা নবতারা চক্র হিসেবে দেখব নক্ষত্র সাপেক্ষে। তো যেহেতু অশ্লেষা নক্ষত্রে সংগঠিত হচ্ছে, তো বুধের নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, তাদের জীবনে তো অতি অবশ্যই ডিপেন্ডিং অন হরোস্কোপ, গ্রহ সন্নিবেশ ইত্যাদি একটা নতুন পর্বের সূচনা, একদম টিপিক্যাল এক্লিপস, টিপিক্যাল গ্রহণের একটা প্রভাব নানানভাবে জীবনে কিন্তু একটা পর্বের সমাপ্তি, নতুন পর্বের সূচনা। এবার সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক হতে পারে, স্থানান্তর হতে পারে, নানান কিছু হতে পারে। যাদের শনির নক্ষত্রে জন্ম, অর্থাৎ পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, আপনাদের সম্পদ নক্ষত্রে সঞ্চার হচ্ছে, সুতরাং অতি অবশ্যই কিন্তু কিছু সুফল আপনারা আশা করতে পারেন। নানান দিক দিয়ে আরও কনসলিডেশন, আরও জীবনে একটা পায়ের তলায় মাটি শক্ত হওয়া, ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট, ভালো চাকরি পার্মানেন্ট হওয়া ইত্যাদি ইত্যাদি, একটা নিশ্চিন্ত হবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে। যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, অর্থাৎ পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, আপনাদের কিন্তু বিপদ নক্ষত্রে সঞ্চার হচ্ছে, সুতরাং আপনাদের অবশ্যই সাবধান হতে হবে। রাহু মঙ্গলের একটা সূক্ষ্ম অঙ্গারক যোগ প্লাস বিপদ নক্ষত্র, সুতরাং আকস্মিক কোনো সমস্যা এসে অতি অবশ্যই কিন্তু সামনে দাঁড়াতে পারে। তো কোনো রকম এই রাহু মঙ্গলের যে ওভার কনফিডেন্স, রাহু মঙ্গলের যে হঠকারী, ইম্পালসিভ, আবেগপ্রবণ কাজকর্ম, সেই দিকগুলো কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে। যাদের রাহুর নক্ষত্রে জন্ম, অর্থাৎ আদ্রা, স্বাতী এবং শতভিষা, আপনাদের খেম নক্ষত্রে সঞ্চার হচ্ছে, সুতরাং বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সাপোর্ট পাবেন, একটা হিলিং পাবেন, একটা প্রলেপ পাবেন, অনেক সংকট থেকে মুক্তি হবে, অনেক দুশ্চিন্তা দূর হবে, অনেকটাই আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম, অর্থাৎ মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, আপনাদের কিন্তু প্রত্যারী নক্ষত্রে সঞ্চার হচ্ছে, বিশেষভাবে নানান প্রতিবন্ধকতা, অবস্টেকল, শত্রুতা, বাধা, বিপত্তি, লাইফে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। এবং রাহু যেহেতু মঙ্গলের নক্ষত্রে এবং আপনাদের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, সুতরাং আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেশন, ঔদ্ধত্য, কুছ পারোয়া নেই একটা ভাব, ওভার কনফিডেন্স, এই জায়গা থেকে কিন্তু নিজেদের অতি অবশ্যই সংযত রাখবেন। যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, অর্থাৎ রোহিণী, হস্তা এবং শ্রবণা, আপনাদের সাধক নক্ষত্রে সঞ্চার হচ্ছে, সুতরাং একটা আপনারা
শুভ কর্মফল, শুভ প্রারব্ধ প্রকট হতে অবশ্যই দেখবেন। নানানভাবে আপনাদের জীবনে একটা যে পুরুষাকার, যে পুরুষার্থ, যে আপনারা যে এফর্ট দিয়েছেন তার এবার সুফল পাবেন। কর্মে উন্নতি হোক, গৃহপ্রাপ্তি হোক, ফাইন্যান্সিয়াল বেনিফিট হোক, অনেক দিন ধরে যে বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তিত ছিলেন, যে বিষয়গুলোকে আপনারা অনুসরণ করছিলেন, সেই জায়গাগুলো কিন্তু এবার আপনাদের মোটামুটি সাধনার ফল, সিদ্ধিলাভ, সাধকের সিদ্ধিলাভ। যাদের রবির নক্ষত্রে জন্ম অর্থাৎ কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, আপনাদের বধ নক্ষত্রে সঞ্চার হচ্ছে, আপনাদের কিন্তু সাবধান হতে হবে। নানানভাবে জীবনে পরাস্ত হওয়া, অনেক হতাশা, নিরাশ হওয়া, যা কিছু এক্সপেকটেশন ছিল, আশা প্রত্যাশা ছিল, সেখানে কিন্তু ডিস্টারবেন্স হয়ে যাওয়া, অনেকের প্রতিশ্রুতি ফেল হবে, বকেয়া টাকা আসবে না, যে চাকরি হয়তো নিশ্চিত ভাবছিলেন হবে, যে পরীক্ষায় নিশ্চিত উত্তীর্ণ হবে ভেবেছিলেন, সেইগুলো সমস্ত এক্সপেকটেশনগুলো ফেল করবে। তার জন্য একটা প্ল্যান বি কিন্তু তৈরি রাখতে হবে। যাদের শুক্রের নক্ষত্রে জন্ম অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, আপনাদের মিত্র নক্ষত্রে সঞ্চার হচ্ছে। বিশেষভাবে নানান দিক দিয়ে সাপোর্ট সিস্টেম, সহায়তা, সব দিক দিয়ে কিন্তু একটা আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন, খুব সিকিওর ফিল করবেন, খুব প্রোটেক্টেড ফিল করবেন, সেখান থেকে মানসিক জোর পাবেন। এবং অবশ্যই মানসিক জোর এবং এই স্বস্তির যে একটা পরিবেশ, তাতে কিন্তু আপনাদের পারফরমেন্সও ভালো হবে এবং অনেক স্ট্রেস কমবে, হেলথও ইমপ্রুভ করবে। যাদের কেতুর নক্ষত্রে জন্ম অর্থাৎ অশ্বিনী, মঘা এবং মূলা, আপনাদের অতি মিত্র নক্ষত্রে সঞ্চার হচ্ছে, সুতরাং আপনারাও বিশেষভাবে সাপোর্ট পাবেন, অনেক অপ্রত্যাশিত শুভ ফল, অনেক কিছু যেগুলো আপনাদের কোনো হরাইজন, দিগন্তের মধ্যে ছিলই না, চিন্তাভাবনার মধ্যেই ছিল না, সেই রকম কিছু প্রাপ্তি, সেটা সন্তান প্রাপ্তি হতে পারে, সেটা আর্থিক উন্নতি হতে পারে, সেটা কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে, কিন্তু টোটালি আনএক্সপেক্টেড একটা জ্যাকপট টাইপের, একটা উইন্ডফল টাইপের কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা। তো ওভারঅল গ্রহণ আমরা জানি মোটামুটি মাস ছয়েক একটা স্প্যান থাকে, তার মধ্যে 3 মাস তো থাকেই, আর প্রথম 1 মাস খুব ইন্টেন্স থাকে, আর গ্রহণের দিন 7 আগে থেকে প্রভাবটা বিল্ড আপ করতে থাকে। তো এই গ্রহণের 7 দিন আগে থেকে গ্রহণের 1 মাস অবধি বিশেষ একটা স্ট্রং ইম্প্যাক্ট থাকে, তারপর আস্তে আস্তে যে ইম্প্যাক্টটা, যে প্রভাবটা, সেটা ফেড করতে করতে 6 মাস পরে আবার নেক্সট গ্রহণের প্রভাবটা চলে আসে। তো মোটামুটি আপনাদের একটু সাবধান হতে হবে। এবং এই ধনিষ্ঠায় রাহু, আর 2 অগস্ট ধনিষ্ঠায় রাহু, আর এই টোটাল সোলার এক্লিপস 12 অগস্ট, এই দুটো মিলিয়ে কিন্তু ইম্প্যাক্ট। এবার যাদের নক্ষত্র অনুযায়ী দুটো বিষয়ই শুভ, তারা কিন্তু ভালো রেজাল্ট হবে। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাহুর নক্ষত্রে যাদের জন্ম, তাদের ধনিষ্ঠায় রাহুর জন্য অতিমিত্র নক্ষত্র, আর এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জন্য আমরা এখানে দেখছি খেম নক্ষত্র। সুতরাং রাহুর নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু দুটো বিষয়তেই একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে। আবার যাদের শুক্রের নক্ষত্রে জন্ম, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, তাদের ধনিষ্ঠায় রাহুর জন্য খেম নক্ষত্র, আর টোটাল সোলার এক্লিপসে মিত্র নক্ষত্র। সুতরাং আপনারাও কিন্তু একটা শুভ ফল পাচ্ছেন। আর যাদের দুটো মিলিয়েই নেগেটিভ, তাদের জন্য কিন্তু যথেষ্ট কঠিন। যেরকম রবির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, আপনাদের বদ নক্ষত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা হচ্ছে,
আর ধনিষ্ঠায় রাহু যে যাচ্ছে সেটা আপনাদের বিপদ নক্ষত্রে, সুতরাং আপনাদের কিন্তু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মঙ্গলের নক্ষত্র যাদের, আপনাদের টোটাল সোলার এক্লিপস প্রত্যারী নক্ষত্রে হচ্ছে, নানা রকম বাধা বিপত্তি এটসেট্রা, এবং ধনিষ্ঠায় যে রাহু প্রবেশ করছে সেই যে প্রভাব সেটা আপনাদের জন্ম নক্ষত্র, সুতরাং বিশেষ করে জীবনে একটা পরিবর্তন। তো এই দুটো সেলেস্টিয়াল ইভেন্ট রাহু কেতু নোডাল অ্যাক্সিসকে ইনভলভ করে, সেই জন্য এই দুটোর একটা কম্প্যারেটিভ স্টাডি করলাম, যাতে আমরা একটু আরও বেটার বুঝতে পারি যে কী প্রভাব আসতে চলেছে। এবার এখানে চন্দ্রের নক্ষত্রে যাদের জন্ম, তাদের ধনিষ্ঠায় রাহুর প্রবেশে সম্পদ নক্ষত্র শুভ ফল, আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সাধক নক্ষত্র সেখানেও শুভ ফল। তো আপনারা একটা ডাবল পজিটিভ পাচ্ছেন। আবার মিক্স অ্যান্ড ম্যাচও আছে, যেরকম অশ্বিনী নক্ষত্রে, মঘা নক্ষত্রে, মূলা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে যাদের জন্ম, তাদের অতিমিত্র নক্ষত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে, আর তাদের ধনিষ্ঠায় যে রাহু প্রবেশ করছে সেই প্রভাবটা কিন্তু প্রত্যারী, সুতরাং প্লাস মাইনাস মিলে একটা অ্যাভারেজ আউট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদের বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে। শনির নক্ষত্রে যাদের জন্ম, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, আপনাদের বদ নক্ষত্রে রাহুর ট্রানজিট হচ্ছে ধনিষ্ঠায়, আর আপনাদের পূর্ণগ্রাসী যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ আপনাদের সম্পদ নক্ষত্রে, সুতরাং একটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে যে রেজাল্ট কতটা ডাবল নেগেটিভ, কতটা ডাবল পজিটিভ, আর কতটা পজিটিভ নেগেটিভ মিলিয়ে। দুটো বিষয়ই কিন্তু, দুটো সেলেস্টিয়াল ইভেন্টই যেহেতু ইনভলভিং দ্য নোডাল অ্যাক্সিস, সেই জন্য একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করলাম, একটা তুলনামূলক বিশ্লেষণ করলাম, এবং গ্রহণের ছায়াপথ ভারতবর্ষে পড়ছে না জানা সত্ত্বেও, টোটালিটি, পাথ অফ টোটালিটি, ভিজিবিলিটি ইন্ডিয়াতে নেই, এটাকে জানা সত্ত্বেও এই ফ্যাক্টরটাকে কিন্তু একটা এক্সক্লুসিভ করার ফ্যাক্টর করলাম না, কারণ অশ্লেষা নক্ষত্রকে আমার গুরুত্ব দিতেই হবে। এবং ঠিক এই গ্রহণের আগে ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর প্রবেশ, এই রাহুর ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ আমরা আলোচনা করেছি যে বিশেষ একটা খুব সূক্ষ্ম স্তরে, এমনিতেই অঙ্গার বিষয়টাই খুব সূক্ষ্ম, তো সেখানে নক্ষত্র, গ্রহ, রাহু কানেক্টেড হচ্ছে, তো খুব একটা ফাইন, এমন একটা এনার্জি যেটা এক্সট্রিমলি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, আবার ততোধিক কিন্তু সাটল। সেই জন্য এই ধনিষ্ঠায় রাহুর যে 2 অগস্ট এন্ট্রি, আর তারপরেই 12ই আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তাতে আমার মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস এস্টিমেট যতটুকু যা বিদ্যা বুদ্ধি জ্ঞান আছে, তাতে আমার মনে হয়েছে যে এই টোটাল সোলার এক্লিপস ডেফিনেটলি কিছু না কিছু প্রভাব বিস্তার করবে, এবং প্রিনেটাল এক্লিপস যাদের সূর্যগ্রহণ সোলার এক্লিপস, তাদের তো অবশ্যই কিন্তু একটু প্রভাব তাদের জীবনে তারা অবশ্যই অনুভব করবেন, এবং যে সমস্ত আমরা সাধনা করে থাকি, যে সমস্ত পাঠ প্রয়োগ করে থাকি সোলার এক্লিপসে, সেটা কিন্তু অবশ্যই করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।